আমাদের অন্তর্বর্তী সরকার কি কারণে কি প্রয়োজনে ভারতকে শত্রু বানালো আমি জানি না, কিন্তু শত্রু বানানোর দায় দায়িত্বটা তো তার, এটা বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে। অন্তর্বর্তী সরকার দুইটা বছর টিকতেও পারে নাই, তারা যে আকামটা করে গেছে, তারা শত্রু বানিয়েছে, ভালো কথা, কেন বানে না? এমনকি ক্রিকেট খেলা থেকে শুরু করে এমন কিছু নাই যেখানে তারা করে নাই। বিবাদ করে। এই শত্রু দেশ তো শত্রুর প্রতি শত্রু আচরণই করবে। শত্রুর দেশ গুলি দিয়ে মারবে, বোমা মেরে মারবে, অ্যাটম বোমা দিয়ে মারবে, পারমাণবিক বোমা দিয়ে মারবে, পানি দিয়ে মারবে, সাপোর্টাইজ করে মারবে, এটা তো স্বাভাবিক। পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। ভারত যদি আমি শত্রু ঘোষণা করি ভারতকে, তা ভারতে তো রাইট দিয়ে দিচ্ছে আমাকে মারার, কারণ আমি তাকে শত্রু ডিক্লেয়ার করেছি। শত্রুটা কি? আমি যদি আপনাকে শত্রু ডিক্লেয়ার করি, আমি যদি আপনাকে বলি এখান থেকে বেরোনোর পরে আপনার কাছে খবর আছে, আমাকে এখান থেকে বেরোতে দেবেন আপনি? অথবা আপনি বের হয়ে যাবেন, আমার সত্যি খবর হবে, তাই না? তাহলে কি হবে? তাহলে আপনি এই ডক্টর ইউনূসের মতো একটা বোকামি, আসিফ নজরুলের মতো এরকম, মানে আমি কি বলবো, এটা আপনার যেহেতু অনলাইনে বেশি বলতে চাই না, ওনারা একটা রাষ্ট্রকে শত্রু বানায় গেলেন। এটা কখনো হয়? এখন পর্যন্ত ইরানকে আমেরিকা শত্রু বলে না।